আসসালামু আলাইকুম দর্শক। আজকে আপনাদের সাথে শেয়ার করব লেয়ার মুরগি বা শক্ত মুরগির রেসিপি। প্রথমে আমি চুলাতে প্রেসার কুকার দিয়ে দিয়েছি, তারপর দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলে এই মুরগিটা অনেক মজা লাগে, এই জন্য সরিষার তেল ব্যবহার করছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি লাল হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং জিরা বাটা। যেহেতু আমি একটা পোড়া মুরগি রান্না করব, এই জন্য আমি মশলা সেই হিসাবে নিয়েছি। দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে মশলা কষালে মশলা ছিটবে কম। এই টিপসটা আপনারা যারা জানেন না করে দেখবেন, খুব উপকার হবে। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। আমি সবসময়ই এই মুরগিটা রান্নার সময় গরম পানি ব্যবহার করি, আপনারাও অবশ্য এটা ব্যবহার করবেন। এখন দিচ্ছি শুকনো মশলা, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া গুঁড়া আর একটুখানি টালা জিরার গুঁড়াও দিয়েছি, বাটা দিয়েছি এবং গুঁড়াও দিয়েছি। আর দিলাম সব রকমের গরম মশলা আর তেজপাতা। এখন গরম পানি দিয়ে ভালো করে আবার কষিয়ে নিব। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। এই মাংস দিয়ে খুব ভালোভাবে বারবার কষাতে হবে এবং লক্ষ্য রাখতে হবে নিচে যেন মশলা লেগে না যায়। এখন আমি মাংস দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিব, কারণ আমরা জানি মাংস যত কষানো যায় তার টেস্ট তত বাড়ে। এখন খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আরেকটু কষিয়ে নিব। দেখুন বারে বারে কষাতে হবে। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি 3-4টা সিটি উঠিয়ে নেব। তাহলে গোশটা অনেক নরম হয়ে যাবে। একেবারে নরম করব না, একটু সিটি উঠিয়ে নিয়ে এই যে দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দিব চামড়ি আর আলু। কারণ মুরগির চামড়িটা যদি আমি গোশের সাথে দিতাম তাহলে চামড়িগুলো নরম হয়ে যেত। এখন দিয়ে আবার খুব ভালোভাবে কষিয়ে নেব। আর দিচ্ছি এই লেয়ার মুরগির ডিমগুলো। এই চামড়ি, ডিম এগুলো বেশিরভাগ সময় আমি খেয়ে থাকি, এই জন্য আমি এই চামড়িগুলো খাই। আর আজকে রান্নাতেও দিয়ে দিলাম। এখন দিচ্ছি গরম পানি। ব্যাস, গরম পানি দিয়ে এখন 2-3টা সিটি উঠালেই হয়ে যাবে তরকারি। কিন্তু তার আগে আমি একটা মশলা দিব এখানে, সেটা হচ্ছে ছোটো এলাচ আর জিরা তেলে নিয়ে দিয়ে দিলাম, ভেজে গুঁড়া করে দিয়ে দিলাম। সবাইকে ধন্যবাদ।